আসসালামু আলাইকুম। তো বাচ্চাদের টিফিনের জন্য খুব মজার একটা নাস্তা তৈরি করেছি। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি। তো এই যে দেখেন, আলুটাকে মাঝখান দিয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি এখানে। তারপরে এই যে সিদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো এখানে সিদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তো আলুর মধ্যে যেন দানা দানা ভাব না থাকে, এই জন্য আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করা আলুর সাথে দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ এই যে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ। তারপরে দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়েছি ধনে গুঁড়া আধা চা চামচ। তারপরে দিয়েছি নুডলসের মশলা 1 চা চামচ। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি। তারপরে দিয়েছি আধা কাপ চালের গুঁড়ি। তারপরে দিয়েছি এখানে নুডলস, সিদ্ধ করা নুডলস। তো এখানে ছোট 2টা প্যাকেট সিদ্ধ করে নিয়েছি। তো এই সিদ্ধ করা নুডলস দিয়েছি। তো সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে সব উপকরণ একসাথে মিশিয়ে তারপরে এখানে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি এখানে এই যে ছোট ছোট একটু লম্বা করে শেপ দিয়েছি, এই যে দেখেন। তো সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তো এই যে তেলটা গরম করে তারপরে এখানে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো নাস্তা দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে এক পাশ ভাজা হয়েছে, এখন উল্টে দিচ্ছি। তো এই যে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। নাস্তাগুলো ভাজা হয়েছে। তো এই যে দেখেন, খুব সহজেই এবং অল্প উপকরণ দিয়েই নাস্তাগুলো তৈরি হয়েছে। তো খেতে খুবই মজার হয়েছে নাস্তাগুলো। আজকের এই নাস্তাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন, যাতে আমি আপনাকে সাপোর্ট করতে পারি। তো আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।